ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের সাথে বৈঠক করেছেন। জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত সংস্থার। বাংলাদেশের মুসলমানদের সবচাইতে দ্বীনি প্রতিষ্ঠান তাবলিগের মেহনতের কাজ, তাবলিগের জামাতের কাজ। তারা কিন্তু ইসরায়েলি থেকে টাকা দিয়া কিছু লোকে এখানে ভাগাইছে যে দলটাকে ভাঙাইতে হবে। টাকা নিয়েছ উন্মোচিত হয়ে গেছে। 18 ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরাই, তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামা উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না। পত্রিকার ভিতরে উঠে এসেছে যে সাদপন্থীর যে আমির আছে তথা বাংলাদেশের ওয়াসিফুল হক সাহেব এবং মুয়াজ বিন নূর সহ বাংলাদেশের যতগুলো আমির আছে গত বছরে তারা এই ইসরায়েলের মোসাদের সঙ্গে গোপন বৈঠক করেছে সাদপন্থীরা। শুধুমাত্র তাই নয়, আপনাদের ভয়ঙ্কর তথ্য দিতে চাই। সেটি হচ্ছে, সম্মানিত দর্শক, আপনারা সাদ সাহেব বর্তমান জিনাকে নিয়ে পুরো পৃথিবীর মধ্যে বিতর্কিত এই বিতর্কিত আলেম সাদ সাহেব, এই সাদ সাহেব আজ ইন্ডিয়ায় সে প্রায় 2 একর জমিতে হুট করে বিশাল প্রভাবশালী বাড়ি করেছে। সেই টাকাগুলো কোথায় পেয়েছে, এই টাকাগুলো নিয়েও এবং তার বাড়ির এই মডেল, তার বাড়ির শান-শৌকত নিয়েও গত বছর প্রশ্ন উঠেছিল যে নিঃসন্দেহে সে কোথাও না কোথাও থেকে টাকা পেয়েছে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো রাষ্ট্রীয়ভাবে সেটাকে অন্বেষণ করে নাই, তালাশ করে নাই এবং সরকারি মিডিয়াগুলোতে প্রচার করা হয় নাই। কিন্তু হযরত উলামায়ে কেরামরা, বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামরা এবং বাংলাদেশের সচেতন নাগরিকরা অনেক আগেই বুঝতে পেরেছে যে সাদ সাহেব নিজেও যে ইসরায়েলের একজন বানানো লিডার এবং ইসরায়েলের পক্ষ থেকে যে তাকে লক্ষ কোটি টাকা দিয়েছে মানুষের ইমাম ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, এটা আলেমদের চোখে, আলেমদের মাথায় পানির মতো স্বচ্ছ ছিল। সম্মানিত দর্শক, সেই মোসাদের পরামর্শে অর্থাৎ ইসরায়েলের পরামর্শে বাংলাদেশে একটি বৃহত্তম সংগঠন, দ্বীনি সংগঠন তাবলীগের ভিতরে ফাটল সৃষ্টি করেছে। এখন যেই মানুষগুলো, যেই সাদপন্থীরা ডাইরেক্ট ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্য করে, ইসরায়েলের গোলামি করে, ইসরায়েলের টাকা খেয়ে যারা দ্বীনের নামে ভণ্ডামি করে, তাদেরও কি এখনও পক্ষপাতিত্ব করবেন কিছু সুশীল সমাজ যারা বলছেন যে এর ভিতরে মামুনুল হক সাহেব কেন ঢুকবে, এর ভিতরে হেফাজত কেন ঢুকবে? তাদেরকে বলতে চাই, এর ভিতরে যদি হেফাজত আর মামুনুল হক সাহেব না ঢুকে তাহলে এর ভিতরে ইসরায়েলের মতো সন্ত্রাসী, ইসরায়েলের মতো ইসলাম বিদ্বেষীরা ঢুকবে আর হাজারো ইসলাম প্রিয় মানুষদের রক্ত চুষে চুষে নেবে তাদের মতের বিরুদ্ধে গেলে। আপনারা কি ভাবছেন, যারা ইসরায়েলের পক্ষপাতিত্ব করে, যারা ইসরায়েলের লিডারগিরি করে, ইসরায়েলের চামচামি করে, ইসরায়েল দালালি করে, তারা কি কখনো ইসলাম প্রচার করার মানসিকতা, মেন্টালিটি লালন করে? ইম্পসিবল। তারা মূলত ইসলামিক লেবেল লাগিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে, মুসলমানের ভিতরে অনৈক্য সৃষ্টি করে মুসলমানকে ধ্বংস করার একটি বিশাল ভূমিকা, এটা অনেকেও জানেন না। এর জন্য আমাদের সচেতন হতে হবে। সুশীল সমাজ, আপনারা যারা বলছেন এর ভিতরে হেফাজত কেন, এর ভিতরে মামুনুল হক সাহেব কেন, আপনারা এখন বুঝতে পারছেন তো তাদের পরিকল্পনা কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজ আমাদের সমস্ত বাংলাদেশ সহ অন্য দেশের যে তাবলীগ ভাইরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের এই সাদপন্থীদের গুন্ডা সন্ত্রাস ইসরায়েলের দালালদের ফাঁদে পা দিবেন না। তাদের ফাঁদে পা দেওয়া মানে ইমান আমলকে বিক্রি করে ইসরায়েলের দালালি করার নামান্তর। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র থেকে ইসরায়েলকে একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি দেশ হিসাবে আখ্যায়িত করেছে। শুধুমাত্র যে মুসলমানের শত্রু ইসরায়েল তা নয়, বরং মানবতার শত্রু, মানুষের শত্রু সেই ইসরায়েল। সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান মোসাদের সাথে যেহেতু তাবলীগের
সাতপন্থীরা বৈঠক করেছে, স্যার সাহেব বৈঠক করেছে, ওয়াসিফুর রহমান বৈঠক করেছে, মুয়াজ বিন নূর রিমান্ডে সাক্ষী দিয়েছে যে তারা মোসাদের সঙ্গে বৈঠক করেছে, তাহলে এই কথা সুস্পষ্ট যে স্যার সাহেবরা বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্তি করতে চায় এবং বাংলাদেশকে একটি বিপদের মুখে ফেলতে চায়। এবং এটা আরেকটি তথ্য জানা গিয়েছে যে এই স্যার সাহেবকে দিয়ে, অর্থাৎ স্যার সাহেবের অনুসারীদেরকে দিয়ে ভারত থেকে এই স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ভিতরে একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে একটি দুই পক্ষ বানাতে যাচ্ছে। আপনারা অবগত আছেন যে এই স্যার সাহেবের অনুসারী বাংলাদেশের আমির ওয়াসিফুর রহমান তার সপরিবারে আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল। সাংবাদিক ইলিয়াস সে গোপন তথ্য প্রকাশ করছে, সেটার ভিতরে সুস্পষ্টভাবে আছে যে স্যার সাহেবের যে আমির, বাংলাদেশের আমির ওয়াসিফুর রহমানের ছেলে এই হাসিনার সঙ্গে কয়েকবার বৈঠক করেছে, ওদের সঙ্গে বৈঠক করেছে, তাদের গোপন বৈঠক হয়েছে, এটাও সুস্পষ্ট হয়ে গেছে, মিডিয়ার সামনে প্রকাশিত হয়ে গেছে। তো সব কিছু মিলেই এই স্যার সাহেব গুন্ডা সন্ত্রাস বাহিনী দিয়ে এই ইজতেমার মাঠে নিরহ মানুষদেরকে মারলো। এই দৃষ্টিকোণ থেকে এই মুয়াজ বিন নূর সহ এবং অন্যান্য যারা মোসাদের সঙ্গে বৈঠক করেছে তাদের সুস্পষ্ট ফাঁসির দাবি জানিয়ে আমাদের আন্দোলন করতে হবে।